Adobe Illustrator খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, কিন্তু সেই সফটওয়্যারের লেসো টুলটা খুব গুরুত্বপূর্ণ। তো লেসো টুলে প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লেসো টুলটা রয়েছে। তো টুলস প্যানেল থেকে লেসো টুল 4 নম্বরে আছে। তো আমরা এখানে এই লেসো টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লেসো টুল মূলত সিলেকশনের কাজ করে, একটা ভিন্নধর্মী সিলেকশনের কাজ করে। আমি যদি এখানে আমার মাউস পয়েন্টারটা নিয়ে যাই, তাহলে আপনারা প্রিভিউ একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে প্রিভিউ ভিডিও, যে এটা কি কাজ করে দেখেন, সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো প্রথমে আমি কিছু এখানে স্টার তৈরি করে নিয়েছি। তো এখন এই লেসো টুলে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে আমি মনে করেন যে এখান থেকে এইটা 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 এইগুলো নেব, এখান থেকে এই যে এইগুলো আছে অবজেক্ট, জাস্ট আমার পয়েন্টারটা লাস্ট পর্যায়ে নিয়ে আসবো। দেখেন ঠিক যেই কয়টার উপর দিয়ে নিয়ে আসলাম, ঠিক সেই কয়টা সিলেক্ট হয়েছে, বাকি একটাও কিন্তু সিলেক্ট হয়নি। তো এটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ বিভিন্ন ধরনের কাজের জন্য এটা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং খুব এসেনশিয়াল বলা যায় একদমই। তো এটা আপনাকে জানতেই হবে। তো আমি এটুকু দেখালাম, এর পরবর্তী আরও কয়েকটা স্টেপ আছে, সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন আমি আমার পয়েন্টারটা এখান থেকে এ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে এসে যদি আমি এখানে রাখি, তাহলে দেখেন এইগুলোই সিলেক্ট হলো। এখন যদি আমার মনে হয় যে এইগুলো আরে আলাদা একটা কালার ইউজ করব, তাহলে খেয়াল করেন আমি এখানে সিলেক্ট করে যদি ওকে করি, তাহলে দেখেন যে কয়টা অবজেক্ট আমি সিলেক্ট করেছিলাম, ঠিক সেই কয়টা অবজেক্ট এখানে কালার চেঞ্জ করতে পারলাম। ঠিক আছে, তো আমি যদি মনে করি সেমটাই যদি আবার কালার চেঞ্জ করতে চাই, এখানে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো লেসো টুল এভাবেই কাজ করে। এরপরে আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে লেসো টুল। লেসো টুলটা আমি যদি জায়গায় না যাই, মনে করেন যে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আমার পূর্বের অবস্থায় ফিরে আসলাম এবং আমি এখান থেকে লেসো টুল দিয়ে মূলত এই পর্যন্ত আসলাম, এসে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনি যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমাকে আমার 5টা, এখান থেকে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা যে অবজেক্ট আছে এটা সিলেক্ট করেছে, বাট আমি কিন্তু 8টা অবজেক্টের উপর দিয়ে আসেনি। কারণ এটা কি, এটা কিভাবে কাজ করলো, যখন পয়েন্টার টু পয়েন্টার এটা মিল করে। যদি আমি এখানে আপনাকে একটা এঁকে দেখাবো, ওকে, আমি পেন টুল দিয়ে এঁকে দেখাবো আপনাকে বোঝানোর সুবিধার্থে। তো দেখেন আমি এখানে পয়েন্টার নিলাম, এখানে পয়েন্টার এবং এখানে পয়েন্টার। তো 3টা পয়েন্টার নেওয়ার পরে আমি যদি এটাকে একটু স্ট্রোক দেই, ওকে, এখন দেখেন আমি যদি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করি, তাহলে এর মধ্যে যে 3টা আছে এই 3টাও সিলেক্ট হবে। কেন সিলেক্ট হবে আমি বলি, আবারও করি। এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে জাস্ট এখানে রাখলাম। দেখেন আমি কিন্তু এদিকে নিইনি, তাই না? ওকে, তো আমি এখানে ছেড়ে দিচ্ছি। দেখেন এইগুলো কেন সিলেক্ট হলো, এই 3টা তো আমি সিলেক্ট করিনি, বা এর উপর দিয়ে আমি আমার মাউসটাকে ড্রাগ করিনি, তাহলে কিভাবে এটা হবে? তো এইটা মূলত যে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইখান যে পয়েন্টার এবং এই পয়েন্টার, তো লেসো টুল আমি যেখান থেকে শুরু করব এবং যেখানে শেষ করব, এই 2টা পয়েন্টার কিন্তু কি করবে, কাউন্ট করবে লেসো টুলে। ঠিক আছে, তো এটাই হলো ব্যাপার। লেসো টুল মূলত এভাবে এরকম কাউন্ট করে। তো মনে করে শুধু যে এদিকে সেটা না, মানে যদি আপনার কর্নার ফার্স্ট, যেটা আপনি ফার্স্ট কর্নার ক্লিক করলেন, সেখান থেকে লাস্ট কর্নারের মধ্যে যতগুলো অপশন থাকবে, বা এখানে খেয়াল করেন এইগুলো যদি আমি সিলেক্ট করি, বা আমার মাউসের পয়েন্টার যদি লেসো টুলটাকে সিলেক্ট করে ঠিক এই বরাবর নিয়ে আসে, তাহলে এই অবজেক্টগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো সব সিলেক্ট হবে, এমনকি আমার রেক্টেঙ্গেল যেটা আছে এটা সহ। ওকে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো লেসো টুলে আমি আবারও ক্লিক করলাম, করে আমি যদি মনে করি এই মাঝখান থেকে এখানে, ওকে, এই 6টা সিলেক্ট করব, তাহলে দেখেন 6টা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আবারও ব্যাকে গেলাম এবং এখানে ক্লিক দিয়ে এটাকে ডিলিট করি আবারও, এবং এখানে লেসো টুল আবারও ক্লিক করব। ওকে, তারপরে আমি এইখানে একদম কর্নার থেকে শুরু করে জাস্ট এইগুলাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই যে সিলেক্ট হয়ে গেল, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব, বা আমি এখান থেকে যে কোনো ধরনের ভিন্নধর্মী কালার ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট কালার, ফিল কালার, অ্যাজ ইওর উইশ, আপনার যেটা লাগবে আপনি সেই কালার আপনি ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো লেসো টুল মূলত ভিন্নধর্মী একটা সিলেকশনের কাজ করে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।